নমস্কার। আজকের দর্পণের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ 19শে জুলাই বর্ষাকালের এই বিশেষ আবহাওয়ার প্রতিবেদনে আপনাদের জন্য রয়েছে পশ্চিমবঙ্গের সর্বশেষ আবহাওয়ার বিস্তারিত খবর। আজ রাজ্যের কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে, কোথায় দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এবং আগামী 24 থেকে 48 ঘন্টায় আবহাওয়ার কী ধরনের পরিবর্তন হতে পারে, সব কিছুই আমরা বিস্তারিতভাবে তুলে ধরব। বর্ষাকাল এখন তার সক্রিয় পর্যায়ে রয়েছে। বঙ্গোপসাগর থেকে ক্রমাগত জলীয় বাষ্প পশ্চিমবঙ্গের দিকে প্রবেশ করেছে। সেই সঙ্গে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় রাজ্যের বিস্তীর্ণ এলাকায় মেঘের আনাগোনা বেড়েছে। এর ফলেই আজও দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের একাধিক জেলায় দফায় দফায় বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং কিছু এলাকায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। সকাল থেকেই অনেক জায়গায় আকাশ আংশিক মেঘলা থাকলেও দুপুরের পর মেঘের পরিমাণ আরও বাড়বে এবং বিকেল ও সন্ধ্যার দিকে বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পাবে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা বাতাস বইতে পারে। তাই প্রয়োজন ছাড়া খোলা মাঠ, নদীর ধারে কিংবা বড় গাছের নিচে অবস্থান না করার পরামর্শ দেওয়া হয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার বিভিন্ন অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড়ি এলাকায় অতি ভারী বৃষ্টির কারণে ছোটোখাটো ভূমিধস, পাথর গড়িয়ে পড়া এবং রাস্তা পিছল হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি পাহাড়ি নদী ও ঝর্ণা জলস্তরও দ্রুত বৃদ্ধি পেতে পারে। তাই পাহাড়ে ভ্রমণকারী এবং স্থানীয় বাসিন্দাদের বাড়তি সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আজ সকাল থেকেই রাজ্যের অনেক এলাকায় মেঘলা আকাশ দেখা যেতে পারে। কোথাও কোথাও হালকা বৃষ্টির মাধ্যমে দিনের শুরু হলেও দুপুরের পর থেকেই বজ্রগর্ভ মেঘ তৈরি হবে। বিকেল থেকে রাত পর্যন্ত একাধিক দফায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। কিছু এলাকায় অল্প সময়ের মধ্যেই প্রবল বর্ষণের সম্ভাবনাও রয়েছে। তাই বাড়ি থেকে বের হলে অবশ্যই ছাতা বা রেনকোট সঙ্গে রাখুন। কলকাতা ও সংলগ্ন এলাকায় আজ দিনের বেশিরভাগ সময় আকাশ মেঘলা থাকতে পারে। দুপুরের পর বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শহরের নিচু এলাকায় জল জমে যান চলাচলের সাময়িক সমস্যা দেখা দিতে পারে। অফিস যাত্রী এবং ছাত্রছাত্রীদের কিছুটা অতিরিক্ত সময় হাতে নিয়ে বের হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম এবং পূর্ব বর্ধমান জেলায় বেশ কিছু এলাকায় বিকেল ও সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রপাতের সময় মোবাইল টাওয়ারের কাছে, বড় গাছের নিচে অথবা খোলা মাঠে অবস্থান না করার পরামর্শ দেওয়া হয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ 24 পরগনার কিছু এলাকায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী এলাকায় বাতাসের গতি কিছুটা বৃদ্ধি পেতে পারে। বঙ্গোপসাগর কিছুটা উত্তাল থাকায় মৎস্যজীবীদের গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। যারা ইতিমধ্যেই সমুদ্রে রয়েছেন তাদের যত দ্রুত সম্ভব নিরাপদ ফিরে আসতে বলা হয়েছে। বর্ষাকালে এই বৃষ্টি কৃষকদের জন্য যেমন উপকারী তেমনই অতিরিক্ত বৃষ্টি কিছুটা সমস্যা দেখা দিতে পারে। আগামী 24 থেকে 48 ঘন্টায় পশ্চিমবঙ্গের আবহাওয়ায় খুব একটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। বর্ষার সক্রিয় পরিস্থিতি বজায় থাকবে। দক্ষিণবঙ্গের দফায় দফায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত চলবে এবং উত্তরবঙ্গের কয়েকটি জেলায় অতি ভারী বর্ষণ থাকবে। তাপমাত্রা খুব বেশি না বাড়লেও বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় অস্বস্তি অনুভূত হতে পারে। তবে বৃষ্টির পরে কিছুটা সময়ের জন্য আবহাওয়া মনোরম হয়ে উঠবে। সবশেষে সবাইকে আবারও অনুরোধ করা হয়েছে, বজ্রপাতের সময় নিরাপদ পাকা বাড়িতে আশ্রয় নিন। বড় গাছ, বিদ্যুতের খুঁটি, জলাশয় এবং খোলা মাঠ থেকে দূরে থাকুন। গাড়ি চালানোর সময় হেলমেট ব্যবহার করে ধীরে চলুন এবং জল জমে থাকলে রাস্তা পার হওয়ার সময় বিশেষ সতর্কতা অবলম্বন করুন। শিশু, বয়স্ক এবং অসুস্থ ব্যক্তিদের প্রতি বাড়তি যত্ন নিন। সরকারি আবহাওয়ার দপ্তরের সর্বশেষ সতর্কবার্তা এবং অপ্রয়োজনীয় গুজবে কান দেবেন না। আজ 19শে জুলাই বর্ষাকালের এই বিশেষ আবহাওয়ার বিস্তারিত প্রতিবেদনে এখানেই শেষ করছি। প্রতিদিন পশ্চিমবঙ্গের জেলার ভিত্তিতে আবহাওয়ার নির্ভরযোগ্য খবর, বৃষ্টির পূর্বাভাস, নিম্নচাপ, ঘূর্ণাবর্ত, বজ্রপাত সতর্কবার্তা এবং গুরুত্বপূর্ণ আবহাওয়ার বিশ্লেষণ সবার আগে পেতে আমাদের সঙ্গেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন। আপনার এলাকার বর্তমান আবহাওয়ার অবস্থা কেমন রয়েছে তা অবশ্যই কমেন্টে জানান এবং নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন
করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। আবারও দেখা হবে পরবর্তী আবহাওয়ার খবরে। ধন্যবাদ।